আজকে কাঁচা টমেটো দিয়ে শোল মাছ পাতায় দেয়া হবে। আমার কাঁচা টমেটো দিয়ে মাছ পাতায় খেতে অনেক মজা লাগে। টমেটো দিয়ে এভাবে মাছ পাতায় দেওয়ার জন্য প্রথমেই টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে দিদি টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে দিচ্ছে। এখন মা মাছগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মাখাবে। আর মাছটাকে মাখানোর জন্য প্রথমেই মা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিল। এরপর মশলার মিশ্রণটি দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিল। এরপর এতে তেল দিয়ে মাছটাকে আবারও মেখে নিল। এখন যে কলা পাতায় মাছ রান্না করা হবে ওইটায় সামান্য তেল দিয়ে দিল যাতে মাছটা লেগে না যায়। এরপর কলা পাতায় এভাবে মাছগুলোকে সাজিয়ে নিতে হবে। টমেটোগুলোকেও একই মশলায় মেখে নিয়ে মাছের চারদিক দিয়ে সাজিয়ে নিতে হবে। এই যে মা মাছ আর টমেটোগুলোকে ভালোভাবে কলা পাতায় সাজিয়ে নিচ্ছে। এখন এটিকে কড়াইয়ে বসিয়ে দিল। একটু পানি দিয়ে দিল যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন যতক্ষণ না পর্যন্ত কলা পাতায় পোড়া দাগ না লাগে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখন মা মাছটিকে উল্টিয়ে নিচ্ছে। এভাবে নতুন কলা পাতা দিয়ে মাছটির অপর সাইড ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এই সাইডটা রান্না করা হয়েছে আর কি দারুণ হয়েছে দেখতে, তাই না? খাবো তো পরে, দেখেই তো মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর হয়েছে দেখতে। এই তো এখন মাছের অন্য সাইডটা জাল দিয়ে নেওয়া হচ্ছে। শেষ আমাদের কলা পাতায় মাছ রান্না। এখন শুধু খাওয়ার পালা। কি যে মজা হয়েছিল এই মাছ পাতাটা খেতে, কি বলবো। কেউ যদি না খায় তাকে বোঝানো সম্ভব না যে কতটা মজা হয়েছিল। বিশেষ করে টমেটোটা কি যে ভালো লাগছিল, হালকা টক টক লাগছিল খেতে, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। আপনারা কে কে এভাবে কাঁচা টমেটো দিয়ে কলা পাতায় মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু।